Bismillahirrahmanirrahim. Hello my dear student of class 8. I welcome you to my online class in COVID-19. How are you doing all? I hope you are all fine and safety at your home. By the grace of Allah. Alhamdulillah, I also absolutely fine. At the very beginning, I would like to introduce myself. Muhammad Abdul Mannan, Assistant Teacher, Srutunnesa Memorial High School, Kanaigarh, Sylhet. Today, I discuss with you about voice change. Let's start our class. Voice change, বাচ্য পরিবর্তন। ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলে। এই প্রকাশভঙ্গি দুই প্রকার, যথা এক অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য বা সক্রিয় বাচ্য, নাম্বার 2 প্যাসিভ ভয়েস কর্মবাচ্য বা নিষ্ক্রিয় বাচ্য। এক অ্যাক্টিভ ভয়েস, কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এখানে কর্তা হলো হি, সে নিজেই কাজ সম্পন্ন করেছে। নাম্বার 2 প্যাসিভ ভয়েস, কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয় তখন তাকে কর্মবাচ্য বলে বা প্যাসিভ ভয়েস বলে। দি লেটার ইজ রিটেন বাই হিম, চিঠিখানা তার দ্বারা লেখা হয়। প্যাসিভ ভয়েসে কর্তা নিষ্ক্রিয় থাকে, অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয় থাকে। প্যাসিভ ভয়েসে এসে কর্তা নিষ্ক্রিয় হয়, এজন্য এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখানে দি লেটার হলো কর্ম, যা উক্ত বাক্যে কর্তা রূপে ব্যবহৃত হয়েছে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে উল্লেখিত বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। প্রদত্ত বাক্যের অর্থগত রূপ নির্ধারণ করতে হবে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভ বর্ণনামূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক না নেগেটিভ না বোধক তা নির্ণয় করতে হবে। মূল ক্রিয়াকে কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বা কর্ম নির্ধারণ করতে হবে। যেমন আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এই বাক্যে মূল ক্রিয়াটি হলো গিভ। যাকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে এ বুক, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে হিম। সুতরাং এ বুক এবং হিম এ দুটো অবজেক্ট। বাক্যে দুরকম অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ মূল ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা ডিরেক্ট অবজেক্ট, মুখ্য কর্ম, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা ইনডিরেক্ট অবজেক্ট, গৌণ কর্ম। সুতরাং উল্লেখিত বাক্যে এ বুক হলো ডিরেক্ট অবজেক্ট, কারণ কি দ্বারা প্রশ্ন করা হয়েছে। হিম হলো ইনডিরেক্ট অবজেক্ট, কাকে দ্বারা প্রশ্ন করা হয়েছে। I gave him a book, I subject, gave verb, him object, a book object। আবার এখানে দুইটি অবজেক্ট, এই জন্য এই বাক্যে এটিকে বলা হয় ডাবল অবজেক্ট। হিম ইনডিরেক্ট অবজেক্ট, এ বুক ডিরেক্ট অবজেক্ট। একই বাক্যে দুটি অবজেক্ট থাকলে অধিকাংশ ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টকেই প্যাসিভ ফর্ম এ সাবজেক্ট হিসাবে নিতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও ডিরেক্ট অবজেক্টকে প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসাবে নিতে হবে। টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি ব্যবহৃত হবে, পার্সন ও টেন্স অনুযায়ী ব্যবহৃত হবে। যেমন হির পরে সাধারণত হির পরে ইজ বসে, ইউ এর পরে আর বসে,
আয়ের পরে এম বসে, এরকম। মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল হবে, যেমন গো, ওয়েন্ট, গন, ইট, এইট, ইটেন, এরকম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। অবজেক্টের পূর্বে প্রিপোজিশন রূপে বাই ব্যবহৃত হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়, কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও হতে পারে। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এ অবজেক্টিভ কেজে পরিণত হয়। নিচে এর একটি তালিকা দেওয়া হলো, যেমন সাবজেক্ট অবজেক্ট আই থাকলে মি, অ্যাক্টিভ ভয়েসে উই সাবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েসে তা আস হবে, ইউ থাকলে ইউ হবে, দে থাকলে দেম হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, রহিম করিম থাকলে রহিম করিমই হবে, দি পেন দি পেন, অ্যানিমেলস থাকলে অ্যানিমেলস। প্যাসিভ অক্সিলারি এর একটি তালিকা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডো ডাজ প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্যাসিভ ভয়েসে এম বিং ইজ বিং আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন হ্যাজ বিন, ফার্স্ট ইনডিফিনিট অ্যাক্টিভ ভয়েসে ডিড থাকলে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার, ফার্স্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ওয়ার থাকলে প্যাসিভ ভয়েসে ওয়াজ বিং ওয়ার বিং, ফার্স্ট পারফেক্ট অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনিট শেল অ্যাক্টিভ ভয়েসে শেল উইল থাকলে প্যাসিভ ভয়েসে শেল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েসে শেল বি উইল বি থাকলে শেল বি বিং উইল বি বিং হবে, ফিউচার কন্টিনিউয়াস শেল হ্যাভ উইল হ্যাভ, প্যাসিভ ভয়েসে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস সহজ করে জানার জন্য এখন আমরা খাতা কলমের সাহায্য নিব। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তা আজকে আমরা শিখব। অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ, যেমন আমি একটি সেন্টেন্স লিখব, আই ইট রাইস, আর তো আমি ভাত খাই, এটাকে আমি প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয় থাকবে, আর প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। প্যাসিভ ভয়েসে যা এই কর্তা কি হবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তার মানে প্যাসিভ করতে হলে প্যাসিভ ভয়েস করতে হলে আমাকে প্রথমে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কি তা জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসের এই বাক্যে আই ইট রাইস এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনব? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট আমরা খুঁজে বের করতে পারি। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট খুঁজে বের করতে পারি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এখানে ভাত হচ্ছে অবজেক্ট। তার মানে সেন্টেন্সের
অবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। রাইস, রাইস। একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স পার্সন নাম্বার অনুযায়ী একটা নাম অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব এখানে বসবে ইজ। রাইস ইজ, রাইস ইজ। মূল ভার্ব হচ্ছে এখানে ইট। এই ইটের ফার্স্ট পার্টিসিপল হবে ইটেন, ই এ টি ই এন, ইটেন, ইটেন। এরপরে প্রিপোজিশন বাই বসাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, কোনো কোনো ক্ষেত্রে টু, উইথ, ফর এরকমও বসতে পারে। বাই, ওই জায়গায় সাবজেক্ট হচ্ছে আই। আইকে আমি অবজেক্টিভ কেস করে এই প্যাসিভ ভয়েসের শেষে নিয়ে যাব। মি, অবজেক্ট করে শেষে নিয়ে যাব মি। রাইস ইজ ইটেন বাই মি। এই জায়গায় আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মূল ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট ও বি জে। আচ্ছা, রাইস ইজ ইটেন বাই আই, অবজেক্টিভ কেস করে এখানে নেওয়া হয়েছে মি। আরেকটা সেন্টেন্স দেখি। অ্যাক্টিভ, যেমন সেন্টেন্স লিখতে পারি, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তারা কি খেলে? তারা ফুটবল খেলে। তার মানে ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা এটাকে সাবজেক্ট, এটাকে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট আমি প্রথমে নিয়ে আসব। ফুটবল। প্রথমে ফুটবল, অক্সিলারি ভার্ব ইজ বসবে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে একটি কি বসবে? প্রিপোজিশন বসবে বাই। এর অবজেক্টিভ কেস হচ্ছে দেম। এরকম ফুটবল ইজ প্লেড বাই দেম। অনেক সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সগুলোতে অবজেক্ট থাকে দুইটা, অর্থাৎ এটাকে বলা হয় ডাবল অবজেক্ট। এই ডাবল অবজেক্টওয়ালা সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে দুটা দিয়েই করা যায়। যেমন একটা উদাহরণ দিই, অ্যাক্টিভ। মিস্টার জলিল টিচেস আস ইংলিশ। লিখলাম, মিস্টার জলিল টিচেস আস ইংলিশ। এখানে দুইটি অবজেক্ট আছে। মিস্টার জলিল আমাদের ইংরাজি শেখায়। মিস্টার জলিল কি শেখায়?
ইংরেজি শেখায়। কাকে? আমাদেরকে। এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। তো মিস্টার জলিল সাবজেক্ট, এখানে মূল ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এই দুটো হচ্ছে অবজেক্ট, এটাকে বলা হয় ডাবল অবজেক্ট। ওই জায়গায় একটা হচ্ছে ইনডাইরেক্ট, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করে উত্তর হলে এটা হবে ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট প্রথমে নিয়ে আসাটাই শ্রেয়। আমি নামটা করে দেখাই। পেসিভ, ইংলিশ, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, তার মানে ইংলিশ প্রথমে নিয়ে আসব। ইংলিশ, অক্সিলারি ভার্ব বসাবো। ইংলিশ ইজ টিচার, ফার্স্ট পার্টিসিপল হবে থট, TAUGST, থট। ইংলিশ ইজ থট, ইংলিশ ইজ থট। আস, ইংলিশ থট ইজ আস। কাকে দ্বারা শেখানো হয়? ইংলিশ ইজ থট বাই প্রিপোজিশন মিস্টার জলিল, সাবজেক্ট, অবজেক্ট করে নিলাম মিস্টার জলিল। আচ্ছা, আরেকভাবে করি। और উই নিয়ে আসলাম। আজকে আমরা সাবজেক্ট করে উই দিব। উইয়ের পরে আর হবে অক্সিলারি ভার্ব। উই আর থট, we are taught English by Mr. জলিল। আচ্ছা, তার মানে এটি সিম্পল ইনডিফিনিট টেন্সের ভয়েস গেল। এখন নেগেটিভ সেন্টেন্স হলে, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে ভয়েস প্যাসিভ ভয়েস যে রূপান্তর করব, অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। যেমন আমি একটি সেন্টেন্স লিখি, অ্যাক্টিভ সেন্টেন্সটি হবে কি, ডু ইউ লাইক হিম? এইরকম সেন্টেন্স হলে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, এইরকম সেন্টেন্স হলে সেন্টেন্সটিকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিব। তো এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি। ইউ লাইক হিম, ইউ লাইক হিম। এখন এটাকে আমি প্যাসিভ ভয়েসের উপর রূপান্তর করলে সহজ হবে। প্যাসিভ, হিম আমি প্রথমে নিয়ে আসব, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে
অক্সিলারি ভার্ব আগে বসাতে হবে। ইজ, এই হিমকে সাবজেক্ট করে সাবজেক্টিভ কেস করে আমি প্রথমে নিয়ে আসবো। ইজ হি লাইক, LIKED, লাইকড, লাইকের ফার্স্ট পার্টিসিপল লাইকড, বাই প্রিপোজিশন বাই বসাইতে হবে, বাই ইউ। এরকম করে করতে হয়। ইজ হি লাইকড বাই ইউ। আচ্ছা, সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করব? ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ এগুলো করা বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন একটি উদাহরণ দেই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভে। উদাহরণ, ডু দি ওয়ার্ক। ডু দি ওয়ার্ক, কাজটি করো। এটাকে আমরা প্যাসিভ করব। ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে লেট বসাতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে লেটের পরে নট বসাতে হবে। যেমন এটা নেগেটিভ না, এই জন্য শুধু আমি লেট বসাবো, LET, লেট দি ওয়ার্ক, লেট বা লেট দি ওয়ার্ক বি, লেট দি ওয়ার্ক বি ডান। আচ্ছা, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, যেমন ডু নট হেট দ্য পোর, অ্যাক্টিভ, ডু নট হেট দি পোর। তার মানে লেটের পরে শুধু নট বসাতে হবে। লেট নট দি ফোর, নিয়ম অনুযায়ী বি ইম্পারেটিভ সেন্টেন্সে। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস ভালো করে জানার জন্য তোমাদের অনেক প্র্যাকটিসের দরকার, তাই বেশি বেশি প্র্যাকটিস করো এবং ভয়েসকে আরও আয়ত্তে নিয়ে আসো। ধন্যবাদ সবাইকে।